থাকেন বস্তিতে, কিন্তু তাতে কি? নিজের অদম্য জেদ ও পরিশ্রমের বলে এবার খেলবেন টি-20 বিশ্বকাপে। নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন। হ্যাঁ, এই কঠিন পথকেই অতিক্রম করেছেন ট্রল দিয়ে পরিচিতি পাওয়া উগান্ডা দলের তরুণ ফাস্ট বোলার জুমা মিয়াগি। ২ বছর উগান্ডার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার পর এখন ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে সিনিয়র দলের বোলিংয়ের দায়িত্ব নেবেন এই বোলার। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মশালি, স্বাদ হবে দুর্দান্ত। উগান্ডার রাজধানী কাম্পালায় প্রায় ৬০% মানুষ বস্তিতে বাস করেন এবং ফাস্ট বোলার জুমা মিয়াগি এখন তাদের জন্য অনুপ্রেরণা। ফুটবল প্রেমীরা তাদের কারণে এখানে আবেগের সাথে ক্রিকেট দেখেন এবং আইসিসি টি-20 বিশ্বকাপে উগান্ডার ক্রিকেট দলের অভিষেক তাদের কাছে স্বপ্নের চেয়ে কম নয়। মিয়াগি বড় হয়েছেন রাজধানী কাম্পালার উপকণ্ঠে নাগরু বস্তিতে। গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে উগান্ডা। এখন পর্যন্ত ২১টি টি-20 ম্যাচে ৩৪ উইকেট নেওয়া মিয়াগি বস্তিতেই কাটিয়েছেন তার পুরো সময়, এমনকি এখনও সেখানেই থাকেন পরিবারের সাথে। এছাড়া উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড় সিমন সেসাজি এবং রিজার্ভ খেলোয়াড় ইনোসেন্ট এমবেভাজেও উঠে এসেছেন বস্তি থেকে। তাদের এলাকায় বিশুদ্ধ খাবার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা কোনোটিই ছিল না। জুমা মিয়াগির কষ্টের গল্প উগান্ডার ভারতীয় কোচ অভয় শর্মাকেও করেছে বিচলিত। এমন নয় যে শর্মা কখনো বস্তি দেখেননি, তবে কাম্পালার বস্তিগুলো মুম্বাইয়ের ধারাবি থেকে আলাদা। খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর পর মিয়াগির প্রতি শর্মার শ্রদ্ধা বহুগুণ বেড়ে যায়। আমি ভাবিনি তারা এমন পরিস্থিতিতে বাস করে। তাদের কোচদের প্রতি তাদের অনেক শ্রদ্ধা রয়েছে এবং তারা মনে করে আমরা তাদের জীবন পরিবর্তন করতে পারি। ৩ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে উগান্ডা। শর্মা আরও বলেন, কেনিয়ার সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে উগান্ডার ক্রিকেটে কিছু পরিবর্তন আনতে হবে, কারণ ২০১১ সালের পর থেকে কেনিয়া আর কোনো আইসিসি টুর্নামেন্ট খেলেনি। এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো, কিছু জিনিস পরিবর্তন করতে হবে, অবকাঠামোগত উন্নতি করতে হবে এবং অনূর্ধ্ব ১৬ পর্যায়ে খেলা শুরু করতে হবে। হাওলাদার শামীম, RTV।